তো হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হোলির দিন, তো সবাইকে জানাই যে শুভ দোলযাত্রা। তো আমার সাথে গোপালদাও আছে, তো গোপালদা আর আমি এসেছি। তো আজকে মাছ ধরবো। তো দেখতে পাচ্ছ এখান দিয়ে সব মানে বান ঢুকেছে, তো আমরা আসতে দেখি বানটা ঢুকে গেছে। তো দেখতে পাচ্ছ লঞ্চগুলো সব মানে ওইদিকে গতিতে চলে যাচ্ছে। তো ভালোই হচ্ছে, বেশি প্রেসার লাগছে না, টানেই চলে যাচ্ছে বানের। তো আমরা এসেছি আজকে হোলির দিন, যেহেতু আমরা কোনো প্রোগ্রাম রাখি না, তো দোল আমরা খেলি না প্রত্যেক বছরই। তো আসি একটু মাছ ধরে, একটা মজা করি। আর বানের টাইমে এই টাইমটা মাছটা ভালো খায়, কিন্তু আজকে জলটাও ঘোলা, আর যাই না বলতে পারছি না যে কী হবে না হবে। তো গোপালদা মাছ হবে, দেখা যাক দেখা যাক কি হয়। দেখো পুরো একদম ভর্তি, একদম নোংরায়। তো দেখি আজকে হোলির দিন আছে, যদি একটু ঠাকুরের আশীর্বাদে যদি একটু মাছ ফাছ খায়। আশা করি এই গলদা খাওয়ার কথা, তো দেখা যাক কী হয়। তো চলো আগে ছিপগুলো রেডি করে নিই। আর আমাদের বসার জায়গা কাদা, তো আজকে দেখতে পাচ্ছি নৌকা দিয়ে বসে বসে ধরবো মাছ। তো চলো আগে ছিপগুলো রেডি করে নিই টুকটুক করে, তারপরে জলটা বাড়ুক ফেলবো। তো আজকে আমার হোলির দিনে ফার্স্ট বউনি ট্যাংরা উঠেই এখনও পানা যাচ্ছে, আর জলের টান খুব। তো এরপরে উঠে গেছে একটা ট্যাংরা মাছ আমার ফার্স্ট বউনি। তো গোপালদা বসে রয়েছে, গোপালদা এখনো ফেলেনি যেহেতু এতটাই টান। তো চিংড়ি এখন একটা ঠোকা দিয়েছিল কিন্তু ওঠেনি, তার মধ্যে একটা ট্যাংরা উঠে গেছে। তো পুরো গিলে নিয়েছে, তো এটা আগে খুলে নি। তো মাছ যখন খেয়েছে একটা, তো আশা করি খাবে। তো দেখা যাক, ফেলি এখন আগে। তো গোপালদা একটা মাছ উঠেছে, তো লেগে গেছে মাছটা। ও ট্যাংরা নাকি, ট্যাংরা দূরে ফেললে আজকে ট্যাংরা। গোপালদার ফার্স্ট বউনি ট্যাংরা আজকে। ট্যাংরা সিজে চিংড়ি মাছ খাচ্ছে, দূরে খাচ্ছে না বউনির ট্যাংরা। আজকে বুঝতে পারছি আজকে বস্তা ভরবে ট্যাংরা। কাপড় না কাপড় না, পুরো চোয়াল দিয়ে ঢুকেছে একদম। ট্যাংরা উঠে গেছে, দাঁড়া। কাঁটা ঢুকে যাবে। হ্যাঁ এর জন্য তো না, এটা হচ্ছে ট্যাংরা একদম জ্যান্ত গঙ্গার ট্যাংরা। টেস্ট আছে, অনেকে হয়তো খেতে যায় না, কিন্তু এই ট্যাংরাগুলো টেস্ট হেভি। তো চলো, জল মোটামুটি ভালোই বেড়ে গেছে, চলো এটাকে জালে ঢুকিয়ে নিই। পরে একটা উঠে গেছে আমার ট্যাংরা মাছ। তো আজকে ট্যাংরারই মনে হচ্ছে বর্ষা ভরবে। একদম সামনে ফেলছি তাও ট্যাংরা খাচ্ছে, চিংড়ি একদম দেখতে পাচ্ছি না। তো আশা করি জলটা অনেকটাই ভরে গেছে, তো চিংড়ি তো খাওয়ার কথা। তো দেখি কী মাছ খাচ্ছে। তো ট্যাংরাই আছে এখনও, চিংড়ির কোনো গল্প নেই। এই তো আবার ওটাতে মারছে, তো দেখে নিই একবার, তুলে নিই তারপরে ফেলবো। তো আবার একটা উঠেছে মনে হচ্ছে ট্যাংরা, তো গোপালদা তুলে দিচ্ছে আমার ছিপ দিয়ে। কোথায় খেলছে খেলছে, এই না রে ভাই, আই সালা, দেখো দেখতে পাচ্ছ চিংড়ি ট্যাংরা দুটোই আজকে সেরা। এরা গলদা চিংড়ি আর এদিকে ট্যাংরা, ডাব নেই। চলো খোলো। তো দেখতেই পাচ্ছ এবার গলদার সিজন আমার ফার্স্টে বউনি। তো বেশ ভালোই দূর থেকে মাছ খেয়েছে গোপালদা। আস্তে 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 পুরো জোটকে আটকে খুলে নি। তো এক্ষুনি দেখলাম একবার গলদা আর ট্যাংরা, তো এবার দেখতে পাচ্ছ আর জ্যান্ত ভোলা। জ্যান্ত ভোলা অনেকে বিশ্বাস করে না, অনেকে বলে যে গঙ্গার জ্যান্ত ভোলা আবার ছিপে খায়। তো এই যে সত্যি, এই দেখো ছিপে খেয়ে কাঁটা মুখে কাঁটা, আর পুরো জ্যান্ত জ্যান্ত ভোলা সাইজে মোটামুটি। তো যে হিসাবে চিংড়ি মাছটা ভেবেছিলাম খাবে, সেই হিসাবে চিংড়ি মাছটা খাচ্ছে না। আশা করি সবে জোয়ার হয়েছে, এখন ভাটা হলে আশা করি খাবার তো চান্স আছে। তো গোপালদা খালি ট্যাংরাই ধরেছে, এখনো চিংড়ি একটা বনি হয়নি গোপালদার। তো দেখি ফেলে দেখি। তো মাছ যখন খাচ্ছে, জল যখন বেড়েছে অবশ্যই খাবে। দেখতে পাচ্ছ আমাদের বারান্দাপাড়া ঘাট, জল পুরো ভর্তি টইটুম্বু। তো চলো আমরা ফেলে দেখি আগে কী মাছ খাচ্ছে। তো গোপালদার একটা উঠেছে বাছা, সাইজের বাছা। ও সাইজের বাছা দেখাতে পারলাম না, যেহেতু আমিও কেঁচো খাচ্ছিলাম।
বাহ সাইজের বাচ্চা, হ্যাঁ দেখছো সুন্দর বাচ্চা, মুখতে বেরিয়ে গেছে না। শালাকে না তুললে সালা আজকে আমাদের রাখার ব্যবস্থা হেভি আছে। কোথায় মুখ তোল দেখি বাচ্চা, ও হেভি বাচ্চা, দারুণ। কি হয় আজকেও দাঁড়িয়ে আছি, তো দেখা যাক। সবাই ফেলা হচ্ছে, কাকাটা নৌকা নিয়ে বেরোবে, তো আমাদের এখানে মাছ ধরা চলছে। তো আমার একটা উঠলো, এই সদ্য একদম দেশি ট্যাংরা, সত্যি এর টেস্ট বলা যায় না, হেভি টেস্ট। তো তোমরা যারা যা এই ট্যাংরার নাম জানো অবশ্যই কমেন্টে জানিও। দেশি ট্যাংরা, সেরা ট্যাংরা, খুব সুন্দর। এটাকে মালটাকে ধোয়াবে না, গোপালদা একটু খুলে দাও না। তো গোপালদা একটু খুলে দিচ্ছে, দেখতে পাচ্ছ দেশি ট্যাংরা। এগুলো বেশিরভাগ সুন্দরবনের দিক করে দেখা যায়, গ্রামের দিকে দেখা যায় না দেশি ট্যাংরা। কিন্তু কাঁটা হেভি, লাগলে না গাঁট ফাটিয়ে দেবে। দেশি ট্যাংরা, ও কালার দেখেছি না, হ্যাঁ হেভি কালার। তো সামনে থেকে চিংড়ি খাচ্ছে, তো দেখছি মোটামুটি এখন মাছ বেশ ভালোই খাচ্ছে। তো দেখি আগে ফেলে নিই, তো কাঁটা পরিষ্কার হয়ে গেছে, আগে ফেলে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কী মাছ ধরছি। আর তোমরা যারা এখনো মাছ ধরোনি, তো এখন সিজন চলে এসছে মাছ ধরার, তো তোমরা আসতে পারো আর মাছ এখন খাবে। তো চলো ফেলে মাছ উঠেছে, মনে হচ্ছে আশা করে চিংড়ি না, ছোট চিংড়ি, এর জন্য পরিষ্কার হয়ে যাচ্ছে। তো গোপালদার এরপর একটা চিংড়ি, তো ছোট চিংড়ি খাচ্ছে বলে একদম কেঁচো পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু মাছ একদম উঠছে না। তো দেখতে পাচ্ছ সাদা চিংড়িগুলো খাচ্ছে টুকটুক করে সামনে দিয়ে, কিন্তু গলদাগুলো সেনকে বেশ ভালো খাচ্ছিল, আজকে আর দেখা যাচ্ছে না সেরকম গলদা। তো যাই হোক, একটা তো চিংড়ি বউনি হয়েছে ফার্স্ট, আর আমাদের পায়ের সামনে জলও চলে এসছে, মানে মোটামুটি মাছ সামনেই খাওয়ার দরকার, কিন্তু সব সাদা চিংড়ি খাচ্ছে। সামনে মাছ খাবে, হ্যাঁ সামনে ভাড়াটা পড়লে ঘুরলেই খাবে। তো ফেলে রেখেছি, আর পায়ের সামনে জল, পায়ের তলায় এই কেঁচো চলে যাবে। ও দারুণ দারুণ, বলতে বলে একটা মাছ আছে, তো বুঝতে পারছে না, খুবই অবস্থা, যে জল ভরে গেছে, মাছ তো মনে হচ্ছে আছে। কি হলো গো, এ বাবা লঙ্গড়ে আটকালো, না মাছ খুলে গেছে, মাছ খুলে গেছে, না আছে, ট্যাংরা মাছ। ওই সালা বড় ট্যাংরা, ওয়াও বড় ট্যাংরা। আর এখানে গোপালদার মাছ দেখো খাবি খাচ্ছে, দারুন বড় সাইজের ট্যাংরা। তো গোপালদা খুলে নিক, আমি ফেলছি, আমার মনে ব্লুটাতে ঠুকেছে, তো দেখি। তো কাঁকড়া এখন বেরোবে জালে, খুলে না। তো যেহেতু নৌকায় জল বেড়ে গেছে সাইডে, তো জলের মধ্যে দাঁড়িয়ে নেই, তো গোপালদার আমি নৌকায় বসে বসে, আমি তো উঠেই গেছি নৌকা, তো নৌকায় বসে বসে মাছ হচ্ছে দুজন মিলে, তো দেখা যাক কী মাছ হচ্ছে। আর তো দেখতেই পাচ্ছ মাছ মোটামুটি ছোটো চিংড়ি খাচ্ছে, বড় চিংড়ি সেরকম খাচ্ছে না। গলদাগুলো কোথায় গেল কি জানি, ও এটা নাড়িছে গো, ঠিক আছে একটু দেখে নি আগে কী মাছ হচ্ছে। তোমাদেরকে বললাম যে চিংড়ি একটা বেশ ভালো জোরে নাড়িয়েছে, তারা দেখতে পাচ্ছ গলদা, একদম ফ্রেশ গঙ্গার একদম গলদা, সত্যি টেস্টই আলাদা, দেখার মতো। হ্যাঁ এই তো দারুণ জ্যান্ত একদম গলদা, টেস্টই আলাদা। তো চলো গলদা খাওয়া চালু হয়ে গেছে, যারা এখনো ভাবছো যে মাছ ধরতে যাবে, তো চলে যাও, আজকে হোলি আছে, হোলির পর থেকেই তো রেখে দিই আগে। এটা দিয়ে আমার দুটো গলদা হয়ে গেল, আর কাঁকড়া সব জালে। চলো বলে একটা মাছ আছে, ও চিংড়ি, গলদা নিয়ে আসো গলদা, ও সামনেই না, একটু দূরে না, যেই লেন্থে ওরা ফেলছে সেই লেন্থে মাছ আছে না। এই তো গলদা উঠে গেছে, সেকেন্ড গলদা, মানে ফার্স্টই গলদা, সেকেন্ডটা হচ্ছে চাপড়া, খাচ্ছে মাছ, টেনে খাচ্ছে না, ধরে বসে আছে না। তো গোপালদার গলদা উঠে গেছে একটা, তো চলো এরকমভাবে গলদা খাক। আর কাঁকড়া আমাদের সামনে বসে গেছে, দেখতে পাচ্ছ,
ছিপ নিয়ে। আর আমরা তো এখানে বসে রয়েছি নৌকার মধ্যে। চলো, গোপালদার হয়েছে এখন, এবার হবে আমাদের আস্তে আস্তে। তো দেখে নেই, বেশ সেরকম গলদা উঠলে টুকটাক করে মজা তো বেশ ভালোই লাগে, কিন্তু উঠতে হবে না মাছ। তো গোপালদাটা মাছ আসছে সারা চিংড়ি। সালা সুটটা তো হেভি, সামনে খাচ্ছে, সামনে খাচ্ছে না, মাছ রয়েছে সামনে আর আমরা ফেলছি দূরে, এটা তো ঠিক না একদম। তো এবার সামনেই ফেলবো। টেনে খেয়েছিল নাকি না? তো অনেকক্ষণ গেলো মাছ হলো না, তো গোপালদা একটা মাছ উঠলো, তো সামনেই দেখে আবার ফেলে দেখি। সাইজের আছে চিংড়িটা সাদা, তো সামনেই ফেলবো এবার। চিংড়িটার সাইজ দেখো, তো নিয়ে আসছি সামনে, সাইজ দেখো চিংড়িটা। এইটুকুনি চিংড়ি খেলে থোড়াই বুঝতে পারবো যে কত বড় মাছ খাচ্ছে। চিংড়ি দেখো, গলদার কোনো বলাই নেই, এই সাদা চিংড়িগুলো খাচ্ছে, কিছু বড় কিছু ছোট। তো তার মধ্যে যেগুলো উঠছে সেগুলো আমরা ধরে নিচ্ছি আর ব্যাগের ভেতরে। তো কাকারা সব জালে বেরোচ্ছে, তো চলে গেছে হাফজন। এখন খালি সাদা চিংড়ি, সাদা চিংড়ির খালি বন্যা। আবার একটা উঠলো অনেকক্ষণ পর, একটা গলদা চিংড়ি, তো মোটামুটি খারাপ না, চলে যাবে। তো এইগুলো কিছুদিন আগে 400 টাকা 500 টাকা করে কিলো কিনলাম আমি। তো উঠলে একটা গলদা, সাইজের গলদা, মোটামুটি খারাপ না, চলে যাবে। তো গলদা বেশ খাচ্ছে, কিন্তু কখন কোথা দিয়ে খাচ্ছে কেউ বলতে পারছে না। তো খাচ্ছে যখন, তো আমরা ধরবো গলদা। তো সামনেই বেশিরভাগ খাচ্ছে মাছ, পুরো ভাটাতে হালকা, দেখো ভাটা হালকা পড়ে গেছে, আর গলদাগুলো সাইড থেকে। তো চলো আগে খুলে নিই জব করে। গোপালদাটা মাছ আসছে, তো আমরা ছিপে মাছ খেয়েছে, আর গোপালদা যেহেতু নিয়ে আসছে, দেখে নি কি মাছ। চিংড়ি আছে, চিংড়ি আছে, চিংড়ি আছে, দেখে সাবধানে, একদম সাবধানে, আস্তে আস্তে, তাড়াহুড়ো করে নেওয়ার লাভ নেই। ঢাকাটা দেখলে বুঝতে পারবে চাপছে কি সুন্দর, দেখা দেখা, কোনো অসুবিধা নেই, আস্তে ধীরে সুস্থে। এই দেখো, এই দেখো সাইজের গলদা, সাইজের গলদা, এরকম গলদা হলে তো মজাই আলাদা। কি গলদার চিংড়ি, বড় বড় গলদা, তো সিজনে আবার। হ্যাঁ দেখি মালটা খোলো, দেখি। এটা তো ধরো, ধরো হাতে ধরো। টাকা দিকে ভালো, বেশ পরপর গলদা খাচ্ছিল, তো গলদার পর আবার একটা উঠেছে জাপড়া চিংড়ি। তো এটাকে অনেকে ভেনামি বলে চেনে, কিন্তু এটা ভেনামি না, এটা গঙ্গার জাফড়া। তো বেশ ভালোই, মোটামুটি অনেকক্ষণ পরপর খাচ্ছে, কিন্তু যেগুলো বড় বড় গলদাগুলো খাচ্ছে বেশ সাইজের খাচ্ছে। তো গোপালদার একটু আগে উঠলো, আর আমার ছোট এখন একটা বড় গলদা কোনো দেখা নেই, আশা করি হবে, অপেক্ষায় রয়েছি, এখন নিশ্চয়ই হবে। তো এখনও জল যেহেতু অনেকটাই রয়েছে, তো এখন আমরা ফেলবো। তো গোপালদা বলছে আবার একটা মাছ আছে, তো আমি এক্ষুনি একটা তুললাম, তার মধ্যে গোপালদা একটা মাছ লাগিয়ে ফেলেছে। তো যখন চিংড়ির ঝাঁক ঢোকে, বেশ ভালোই ঝাঁক ঢোকে। তোলে দেখি, সাদা চিংড়ি নাকি না গলদা মনে হচ্ছে। ও সাদা, গলদার বাচ্চা, গলদার বাচ্চা, বেশ ভালোই মাছ খাচ্ছে টুকটুক করে। তো বেশ মজাও লাগছে এখন, তো দেখি ফেলে দেখি। তো একটা জিনিস দেখলাম এক্ষুনি, তো যে কটা চিংড়ি মাছ টেনে টেনে খাচ্ছে প্রত্যেক কটাই উঠছে, যে কটা টেনে টেনে খাচ্ছে প্রত্যেক কটাই উঠছে, মানে টেনে খাওয়া মানেই আটকে গেছে। তো দেখতেই পাচ্ছ এখন সুতরাং আমার জড়াচ্ছে খুব সুন্দরভাবে। হাঁটা মাছ দেখেছো, একদম ও জ্যান্ত, একদম দারুণ মাছ, দারুণ। দেখি এটাও ফেলেছি, গোপালদা ফেলছে, তো আছে এখনো ঘন্টাখানেক, দেখবো কি মাছ হচ্ছে। তো চিংড়ি যখন হচ্ছে তাহলে আমরা বাড়ি যাচ্ছি না এখন, মাছ ধরবো তারপর। তো চলো আগে এটাকে খুলে নিই। গোপালদার বাছা হয়েছে, আমার বাছা হবে না, তো গোপালদার সাথে আমিও লাগিয়ে দিয়েছি একটা বাছা দান। তো বাচ্চাগুলো এমনই খালি মুখে খেয়ে আসে, ঘাটের সামনে আসবে মানে উঠেই পড়ে যাবে। তো তার আগে দেখতে পাচ্ছে দেখো পুরো রক্ত বার করে দিয়েছে, পায়ের মধ্যে একটা খুলে পড়েছে, একদম রক্ত বার করে দিয়েছে। তাকে চিবিয়ে খাবো বাড়িতে, সাইজের মাছ। তো বাঁচাও ছিপে খায়, আর তারপর দেখতে পাচ্ছ আমার পানাটা, আমার সূত্র কি অবস্থা করলো।
ঠিক আছে, বাচ্চাটাকে ঢুকেই নি, তারপর আবার চিপটাকে সরাতে হবে। তো গোপালদার আবার চিংড়ি, তো আমি বাচ্চা এখনো খুলতে পারিনি, তার মধ্যে গোপালদার উঠে গেছে আবার একটা চিংড়ি। দারুণ এরকম চিংড়ি, গলদা, ছোটো ছোটো বাচ্চা, বেশ ভালোই লাগে। দেখেছো কী অবস্থা করলো সামনে এসে, পুরো একদম সুতোটা পুরো ঘেঁটে দিল একদম। তো গোপালদা খুলে নিক, আমি এখনো ছাড়াতে পারিনি, আমিও খুলে নিই। তো গোপালদা বলছে বুঝতে পারছে না, তো খেয়ে হালকা করে দিয়েছিল। মাছ আছে না, এই তো আছে তো, এইটুখানি সাদা চিংড়ি খেলে মাছ আর বুঝতে পারবে তো, বোঝা যাবে কিছু। আর এটা দেখতে পাচ্ছ এখনো অব্দি মুখের সামনে থেকে যায়নি, আজকে আমি বিরক্ত করে মারবে বুঝতেই পারছি। তো গোপালদা আমি চলে এসেছি আর একটা পাশের ঘাটে। তো এই ঘাট দিয়ে ওই ঘাটে মাছ হচ্ছে না সেরকম, বারান্দা পাড়ায়। তো বারান্দা পাড়া দিয়ে মাছ হচ্ছে না বলে আমরা আবার এই ঘাটটা আসলাম, যেহেতু এটা অনেকটা বাড়ে। বড় চিংড়িগুলো কালকে এখান দিয়ে খাচ্ছিল, মানে আগে যখন ব্লকটা দিয়েছিলাম। তো এখানের জন্য চলে এসেছি, যদি এক দুটো বড় গলদা হয় নিয়ে 1 ঘন্টা থেকে বাড়ি। তো গোপালদা কেঁচো কাটছে আর চলে এসেছি। তো আজকে আর হোলি খেলিনি, তো এখানে একটু আনন্দ হলো। তো যাই হোক, প্রত্যেক বছর আসি। তো অবশ্যই ব্লগটা দেখো, ব্লগটা শেয়ার করো। তো চলো দেখি এখানে কি মাছ হচ্ছে। বারান্দা পাড়াতে বেশ মোটামুটি ভালোই মাছ ধরলাম, এবার এখানটা দেখি লাস্টে কি হয়। তো আসতে না আসতেই ওটা গেছে, দেখো আবার ট্যাংরা। এসছি গলদার জন্য, এদের কাছে ট্যাংরা। ওটাও খেয়েছে নাকি? তো ওটাও নিয়েছে গোপালদা, দেখলো আছে, ওটাও মনে হয় ট্যাংরা হবে হয়তো। এটা এত বাড়ে ঘাট না। তো গোপালদাটা এনে দিচ্ছে। ট্যাংরা না চিংড়ি, এত ঘুরছে যখন ট্যাংরা মাছ কি সাইডে আসছে দেখো খালি। আর ট্যাংরা দুটো ট্যাংরা এসে, দুটো ট্যাংরা পৌনি, দুটো ছিপে। চলো আগে খুলে নি, তারপর আবার ধরবো। তো গোপালদারও একটা মনে হয় ট্যাংরা খেয়েছে, তো একটা নোংরা আটকে গেছে। এই ঘাটটা যেহেতু বাড়ে রয়েছে, মোটা ট্যাংরা আর ট্যাংরা দেখে দেখো 3টে ছিপে 3টে ট্যাংরা। এটা মেরেছে গোপালদা, এটা মেরেছে, এটা মেরেছে। এটাও দেখ, এটা তো আছে, এটা তো ট্যাংরা আছে না নোংরা। মাছও তো মনে হচ্ছে আছে, মাছ আছে না, ট্যাংরা মাছ, এটাও তো ট্যাংরা। ট্যাংরা খালি ট্যাংরা এখানে ভরসা। ট্যাংরা আছে না চিংড়ি আছে? চিংড়ি মনে হচ্ছে তো। কি বড় মোটা ট্যাংরা। এ দেখো সাইজ, দেখো ট্যাংরার সাইজ গুলো দেখো। ওখানে ট্যাংরা ঝুলছে, 4টে চিপের 4টে ট্যাংরা, পুরো গান্ডু ট্যাংরা। তো চলো খুলে নি, 500 ওজন হয়ে যাবে। তো চলো আগে খুলে নি ট্যাংরা। গোপালদা বলছে চিংড়ি না একটা ট্যাংরা আছে, মনে হচ্ছে ট্যাংরা। ট্যাংরা ঠিক আছে, কি আছে? ও ট্যাংরা আছে, ও যা গালে দিয়েছে ট্যাংরারই গালে। ও বড় ট্যাংরা। গগড়া ট্যাংরা না, সাইজের ট্যাংরা। গোপালদা যা ফেলছে দূরে সব ট্যাংরা। চলো দেখি আমি খুলে নি। ট্যাংরা মনে হচ্ছে, দেখো বাচ্চা, সাইজের বাচ্চা, চাই না লাফানো আগে মালটা খুলে পড়ে যাবে। এই দেখ আবার একটা বাচ্চা, এবার বাচ্চা উঠেছে, এবার একটা বাচ্চা এগিয়ে আছে গোপালদা। তো গোপালদা একটা বাচ্চা এগিয়ে রয়েছে, সামনে হলো না। তো গোপালদা বাচ্চা এগিয়ে একটা, আমাকে একটা ধরতে হবে বাচ্চা। দেখে এটাকে তুলে একবার। গোপালদা বলছে না এখানে চিংড়ি মাছ আছে, এই তো হ্যাঁ ঠিকই বলেছে। মাছ নেই মানে
চিংড়ি আসছে, শুয়ে শুয়ে আসছে চিংড়ি। চলে আসো, বৌনি হবে না চিংড়ি এই ঘাটে কি? তাহলে মাছ সব বাড়ে রয়েছে চিংড়ি। না বেশি তো ফেলিনি, সামনে খেয়ে এই সাদা ইয়েটা হচ্ছে তার থেকে একটু দূরে। চো দাঁড়া ফেলবি? না না না, তুমি গোটাও, আমি এগুলো তুলে নেবো। তো তো চিংড়ি হয়ে গেছে, কোনো অসুবিধাই নেই। আর ধরবো না, অনেক দেরি হয়ে গেছে। তো এটা ফেলা আছে, দেখি একটা ঠুক মারলে আমি ডান্ডা ফান্ডাগুলো গোছাই। তো মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে আজকে। তো আজকে আর ভালো লাগছে না, বাড়ির দিকে যাবো। তো গোপালদা মোটামুটি হয়েছে, চিংড়ি হয়েছে মোটামুটি, খান করা হবে সাঁতারে খাবে। তো গোপালদা সাঁতারে চিংড়ি হয়েছে, আমারও মোটামুটি হয়েছে। ওটা আমি বাড়িতে গিয়ে দেখাবো কী হয়েছে না হয়েছে। আর গোপালদা যা ট্যাংরা ধরেছিল সব আমাকে দিয়ে দিয়েছে, যেহেতু গোপালদা ট্যাংরা নিয়ে যায় না। তো চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কী মাছ হচ্ছে। তো চলো হাত মুখটা আগে ধুয়ে আমার মাছ, আজকে আমি মাছ ধরেছি। তো মা আমার ঢেলে দিচ্ছে, এই দেখবে কাঁটা আছে, বড় ট্যাংরা আছে। আস্তে 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 ট্যাংরাগুলো যে সাইজের ট্যাংরা হয়েছে, তো দেখতেই পাচ্ছ। এই যে চিংড়ি, তো চিংড়ি খাওয়া চালু হয়ে গেছে যখন, এখনো জ্যান্ত রয়েছে, দেখতে পাচ্ছ। তো এখন এখানে ট্যাংরা রয়েছে। তো আজকে বেশ ভালো ট্যাংরা খেয়েছে। আর একটা বাছাটা কোথাও। তো আজকে ভর্তি ট্যাংরা, আজকে মোটামুটি ভালোই মাছ খেয়েছে। তো আজকে দোলযাত্রার দিন, বেশ ভালো মাছ খেয়েছে। তো আজকে মাছ দেখালাম, বেশ মোটামুটি বেশ ভালোই মাছ ধরেছে আজকে দোলের দিন। তো গোপাল নেয়নি, যেহেতু আমার কটা বেশি মাছই হয়েছে। তো এখন মাছ খাচ্ছে, যারা যারা ভাবছো যে এখনো মাছ ধরতে যাবো, তো চলে যাও, মাছ খাওয়া চালু হয়ে গেছে। আর গলদা চিংড়ি তো খাবেই, তো এখন তো সিজন চলেই আসছে গলদা চিংড়ি। তো চলো, ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা ভালো করে ওয়াচ করো। তো আজকের জন্য টাটা বাই, নেক্সট পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো শুভ দোলযাত্রা।